আশা আমি জান্নাতি অবশ্যই হয়েছি, জান্নাতে আল্লাহ যাব, কিন্তু আমার হাবিবের সাথে জান্নাতে যাব। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান হুজুরের বড় আশা আমার নবী পাকের সাথে জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবী আমার নবী পাকের সমস্ত কাজকে সাপোর্ট করতে লেগেছে। আমার রাসূলুল্লাহ যখন যেটা বলে আল্লাহ নবী সাহাবী হযরত উসমান আগে আগে তিনি চলে আসতে লেগেছে। এই যুবকেরা সর্বপ্রথম হাদিসটার উপরে লক্ষ্য রাখো। হযরত উসমান গনি হুজুর বলতে লাগলেন আমার হাবিবের সাথে জান্নাতে যাওয়ার মজাটা আলাদা হবে, আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাব, আমার বড় তামান্না বড় আশা আমার হাবিবুল্লাহর সাথে জান্নাতে যাবে। এই যুবক তরুণীরা হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ নবী যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে চলে গেলেন আমার রাসূলুল্লাহ সমস্ত সাহাবারা মক্কা সাহাবাগুলো আমার হাবিবুল্লাহকে এতটা ভালোবাসে মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে তারা চলে গেলেন। আমার রাসূলুল্লাহর প্রেমিকরা আমার নবী পাকের সামনে গিয়ে যখন দাঁড়িয়ে গেছে আমার রাসূলুল্লাহ ওই সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবারা বাবারা তোমরা রাসূলুল্লাহকে ভালোবাসো, চলে এসেছো, তোমরা কি বাড়ি ফিরে যাবে না? আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি আপনি চলে যান মক্কায় তাহলে আমরা আপনার সাথে সাথে যাব, না হয় মক্কা জমিন ছেড়ে দিয়েছি আর কোনদিন ঘর বাড়ি অর্থের লোভে মক্কা জমিনে ফিরে যাব না। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ আমার জন্য তোমরা ঘরকেও ছেড়েছো, আমার জন্য বাড়িও ছেড়ে দিয়েছো, আমার জন্য অর্থ ছেড়ে দিয়েছো, আমার জন্য ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর প্রেমেতে মদিনা জমিনে এসে গেছো। বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ জানিয়েছি, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা রাসূলুল্লাহ প্রেম করার জন্য আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই যুবক তরুণীরা তাহলে এখানে একটা বোঝার বিষয় রয়েছে, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে ভালোবাসার খাতিরে ঘর বাড়ি অর্থ সবকিছু ত্যাগ করে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে তেনারা খুশি পেয়েছে, মজা পেয়েছে, আনন্দ পেয়েছে। ঈমানদারেরা দুনিয়ার জমিনে মুক্ত হয়ে গিয়ে আমার হাবিবুল্লাহর কোন আমলকে ছেড়ে দিও না, আমার রাসূলুল্লাহর সুন্নাত থেকে দূরে সরে যেও না, কোন বেঈমানদের পাল্লায় পড়ে গিয়ে ঈমানটাকে বেঈমান হয়ে মরতে যেও না, ঈমানটাকে নষ্ট করে দিও না। এই যুবক তরুণীরা ঘর বাড়ি অর্থ থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম আমার আপনার মধ্যে রাখতে হবে, রাসূলুল্লাহর ভালোবাসা আপনার আমার মধ্যে রাখতে হবে। কেন রাসূলুল্লাহ হলো আপনার আমার জন্য মুক্তি, রাসূলুল্লাহ হলো আমার আপনার জন্য নাজাত, রাসূলুল্লাহ হলো আপনার আমার জন্য মাগফিরাত। এই যুবকেরা আমার আব্বা জানেরা আল্লাহ নবী নবী দয়ার নবী যখন মক্কা জমিনে ছিলেন এই মক্কা জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ খাবার কোনো অসুবিধা হতো না, আমার নবী পাকের পানির কোনো অসুবিধা হতো না। কেন মক্কা জমিনে পানি জমজম রয়েছে, এই জমজমের পানি আমার হাবিবুল্লাহ পান করে তৃপ্তি পেত, কিন্তু আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে আসেন আমার হাবিবুল্লাহর পানির বড় অসুবিধে। আল্লাহ নবীর সমস্ত সাহাবারা রয়েছে, মদিনা সাহাবারা রয়েছে, মক্কা সাহাবারা সবাই রয়েছে, আমার রাসূলুল্লাহ সমস্ত সাহাবাদের সামনে বলতে লেগেছে, এ বাবা মদিনাবাসীরা আমি রাসূলুল্লাহ আমার পানির বড় কষ্ট হতে লেগেছে, বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ আমার জন্য কি পানির ব্যবস্থা করে দিতে পারো? আমার নবী পাকের কথাটা শুনে এই মক্কা জমিনের মদিনা জমিনের মানুষেরা সবাই মিলে চুপ করে রয়েছে, কেউ কোনো কথা বলতে জানেন না। আমার রাসূলুল্লাহ আবার বলতে লেগেছে, এ মদিনার মানুষেরা আমি রাসূলুল্লাহ আমার পানির বড় কষ্ট হতে লেগেছে, তোমরা কি পারবে আমি হাবিবুল্লাহর জন্য এই মদিনার জমিনে মিষ্টি পানির ব্যবস্থা করে দিতে? মদিনার মানুষেরা সবাই চুপ করে রয়েছে। দ্বিতীয়বার যখন আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লেগেছে, এ বাবা
মানুষেরা, আমি রাসূলুল্লাহ যদি তোমরা পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি নবী পাক জানিয়ে দিলাম তুমি আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলুন। 25 বছরের খিদমতে কষ্ট ত্যাগে হঠাৎ করে একটা অফার এসেছে, হযরত উসমান গনি দাঁড়িয়ে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। এখানে কথা একটু ক্লিয়ার করে দিন, নাহলে আপনারা বুঝতে পারবেন না। ওই জন্য আল্লাহ বলছেন, হাবিব আপনি জানিয়ে দেন তাদেরকে, আমি তাদেরকে সবকিছু করার ক্ষমতা দেব, কিন্তু তাদেরকে এইটা বলার ক্ষমতা দেব না যে কোন দিন মৃত্যু আমি দেব, জানার ক্ষমতা দেব না। কোন দিন আল্লাহর ডাক আসবে সেই দিনের কথা কেউ বলতে পারবে না। দাঁড়ান একজন, আজ মাহফিল হচ্ছে, কালকের এই জায়গা হয়তো 4 জন স্পটে ডেড হয়ে যেতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। কেন? আমার বোঝার, আমার জানার কোনো ক্ষমতা নেই। সবকিছু করার ক্ষমতা আছে, কিন্তু মৃত্যু কখন হবে বলার ক্ষমতা নেই। আর একটা বিষয় আমার আল্লাহ বলছে, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব, এটাও কিন্তু তাদের জানা হবে, তারা জানবে না। এই কথা শুনছেন না নাকি? মনোযোগ দেন হাদিসের দিকে। কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, এটাও কিন্তু উম্মত বলতে, বলুন বলতে, আসসালামু আলাইকুম, বস, এই বলেন না সবাই, বলতে পারবে? পারবে? আমার রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেকটা সালেহ কাজ, ভালো কাজ তোমরা যুক্ত থাকো। হতে পারে এই ভালো কাজের মধ্যে একটা কোনো ভালো কাজের ওসিলায় আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। আজকে আপনি বলুন, এই গ্রামে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, এই গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু মুসলমান, আর প্রত্যেকটা মানুষ যখন মুসলমান দাবি করে তখন তাদের উপরে একটা নৈতিক দায়িত্ব চেপে যায়। কোনটা? ইবাদত আমল করার দায়িত্ব চেপে যায় তাদের উপরে। আপনি বলুন, এই গ্রামে যে আজকের মাহফিলটা হচ্ছে, এটা কি মুসলমানদের ইমানি মাহফিল না কোনো বেঈমানের ইমানি মাহফিল? মুসলমানদের ইমানি মাহফিল, বেঈমানদের ইমান বলে, মুশরিকদের ইমান বলে, কাফেরদের ইমান বলে কিচ্ছু নেই। তাহলে আপনি বলুন, আপনি যখন আমল করার সুযোগ পাচ্ছেন আপনার গ্রামে, আপনার মহল্লাতে, আপনি যখন আসছেন না, তার মানে আপনার থেকে দুর্ভাগ্য, আপনার মতো কপাল পড়া ইমানদার আর কেউ পৃথিবীতে হতে পারে না। কেন? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি তাদেরকে বলে দিন, পুরো পৃথিবীতে আমি হেদায়েতের জাল বিছিয়ে রাখবো, পুরো পৃথিবীতে আমি হেদায়েতের জাল বিছিয়ে রাখবো। যেমন সাপোজ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা পুকুরে জাল দেওয়া হবে, জেলিরা মাছ ধরতে এসেছে ভোরের বেলা, সব ঘুমিয়ে পড়েছেন, তাদের ডিউটি, তারা জাল ধরতে এসেছে। তারা কি করে মাছ তুলছে? পুরো পুকুরের ধার থেকে একটা বড় জাল ধরেছে, এই মাথা থেকে জাল ধরেছে, টেনে টেনে ওই মাথায় তুলছে। একটাও মাছ আর বাকি থাকবে? আমার আলোচনা কি অসুবিধা হচ্ছে আপনাদের? একটাও মাছ আর পুকুরে থাকবে? থাকতে পারে না, কিন্তু তার ভিতরে মাছ থাকবে, ও ঠিক সুলিয়ে সুলিয়ে বেরিয়ে যাবে। উদাহরণটা ঠিক এটাই। ইমানি মাহফিল পাবে, কিন্তু কিছু মুসলমান দাবিদার থাকবে, তারা কিন্তু এগুলোকে পছন্দ করবে না। সেজদা দেনেওয়ালার মানুষ থাকবে, হিম্মত থাকবে, শক্তি থাকবে, কিন্তু সেজদা দিতে যাবে না। তার মানে ওই জেলিদের মাছ ধরার মতো ছিটকে ছাটকে ঠিক জাহান্নামেই ঢুকবে ওর আশা, ও জান্নাতে যেতে চাইবে না, তার মানে সহজে জালে উঠতে চায় না। তাই ওইভাবে আমার আল্লাহ রাসূলকে বলছেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, পুরো পৃথিবীতে আমি হেদায়েতের জাল বিছিয়ে রেখেছি। হেদায়েতের জাল হলো মাদ্রাসা, হেদায়েতের জাল হলো মসজিদ, হেদায়েতের জাল হলো ইমানি মাহফিল, হেদায়েতের জাল হলো পীরের খানকা, হেদায়েতের জাল হলো বড় বড় মারকাজ, হেদায়েতের জাল হলো বড় বড় মাদ্রাসা, বড় বড় খানকা, বড় বড় পীরের আল্লাহর ওলিদের দরবার। এগুলো হলো হেদায়েতের রাস্তা। তুমি কোন হেদায়েতের জায়গায় যদি কদম রাখতে পারো, আমি আল্লাহ তোমার দিলেতে ঈমানের নূর দিয়ে ছেড়ে দেব। আরো জোরে বলো।
আপনি যদি এই মাহফিলে একটু কদম রাখতে পারেন, ইনশাআল্লাহ কোন একটা ওলামার আওয়াজের ভাষায় কোন একটা শব্দই আল্লাহ এমন হেদায়েত দেবে, তুমি আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ করে নামাজি হয়ে যাবে। আজ থেকে তুমি আল্লাহর ভয় ডর তোমার ভিতরে এসে যাবে, তুমি মুত্তাকি হয়ে যাবে। আমার ভারতের একটা নায়িকা আছে, নায়িকার নামটা আমি বললাম না, ইমানি মাহফিল তো বললাম না, ছোট হবে। একজন নায়িকা, যে ব্যক্তিটা ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছিল, কিন্তু ওই মেয়ে ছেলেটা এত বাড়বাড়ন্ত, এত অন্যায়কারী, এত জিনাকারী, এত ব্যভিচারিণী, যে মেয়েটার ভেষ আখলাক, মেয়েটার চরিত্র সমস্ত ইমানদাররা কষ্ট পেত। কেন একটা মুসলমান ঘরের জন্ম হয়ে এই রকম ভাবে ড্রেস, এই রকম ভাবে নাচানাচি, এই রকম ভাবে বেঈমানদের সাথে সম্পর্ক করে এই রকম চরিত্রে ওঠা বসা করে, আফসোস, দুঃখ লাগে। আমার পশ্চিম বাংলায় আছে কিছু কিছু মুসলমানের ঘরে জন্ম, পাকসার কাছে বাড়ি মেয়েটা, হ্যাঁ, সে আবার আমাদের থেকে ভালো, আবার গায়েরদেরকে ভালোবাসে, আবার বিয়েও করেছে তাদের সাথে। আফসোস, যারা ইমানদার তাদের কলজে ফেটে যায়, হায় রে আফসোস। আল্লাহর ওই আয়াতটার উপরে লক্ষ্য করলো না, ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। আল্লাহ রাসূলকে জানাচ্ছে, আপনি বলে দিন তারা মুসলমান ঘরে জন্ম পাবে, কিন্তু তারা ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করে। তারা বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের উপরে লানত, তাদের উপরে বদদোয়া রইল। আল্লাহর বদদোয়া মানে জাহান্নাম। জোরে বলুন, আল্লাহর বদদোয়া মানে জাহান্নাম। জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর বদদোয়া মানে জাহান্নাম। আর বদদোয়া ফেরানো যাবে? আল্লাহ বদদোয়া দিয়ে দিয়েছে, তুমি ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছিলে, কিন্তু তুমি সেই অস্তিত্বের উপরে টিকে থাকতে পারোনি, তুমি ছিটকে চলে গেছো, জালে আসতে পারোনি, জাল থেকে ভিতর থেকে ফুটতে বেরিয়ে চলে গেছো। লানত, বদদোয়া। তো সেই নারীটা, যে নারীটা গান বাজনা হারাম জিনিসের উপরে মুগ্ধ ছিল, কোন না কোন একটা জারিয়া, কথাটা ভালো করে বুঝবেন, কোন না কোন একটা জারিয়ার ওসিলায় বলছে আল্লাহ হেদায়েতের জাল বিছিয়ে রেখেছি, তুই যদি একটু হেদায়েতের জালে একটা পা দিতে পারিস, তো আমি আল্লাহ তোর দিলেতে হেদায়েতের নূর দিয়ে তোকে জান্নাতি বানিয়ে দেবো। ওই নারীটা কোন একটা শোতে যাচ্ছিল, কোন একটা শোতে যেতে যেতে কোন একটা আলেমের সাথে দেখা হয়েছিল, তার সামনাসামনি বসা, প্লেনে যাওয়া, এতটুকু স্পটে, এতটুকু কাছাকাছিতে ওই মেয়েটার মধ্যে ওই আলেমের কথাটা দিলের মধ্যে গেঁথে গেল। বলুন সুবহানাল্লাহ। ওই আলেমের কথাটা দিলের মধ্যে গেঁথে গেল। যেই গেঁথে গেছে, ওই দিনে ওই নারীটা ঘুমিয়ে পড়েছে, কবরের স্বপ্ন দেখছে যে কবরের ভিতরে বড় সাপ এসে আমাকে দংশন করছে, বড় সাপ এসে আমাকে দংশন করছে, বড় সাপ এসে আমরা কামড়াচ্ছে, জড়িয়ে ধরছে, আমাকে আগুন দিয়ে ফেলা হচ্ছে। এই স্বপ্নটা দেখার পরে ও উঠে স্বপ্নের তাবির, যে আলেমের সাথে দেখা হয়েছিল ওই আলেমের ফোন নাম্বারটা যোগাযোগ করে সম্পর্ক করেছে। আলহামদুলিল্লাহ, স্বপ্নের তাবির জানতে গিয়ে নিজে শয়তানকে ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম নিয়ে হেজাব ওয়ালি হয়ে গেছে। আরো জোরে বলুন। তাই বলছি দুশ্মনে রসুলদেরকে, এ দুশ্মনে রসুলো, तुम सुन के रखो, तुम्हारे हैसियत नहीं है कोई ईमान वाला को बेईमान बना सकते हो, ये हैसियत कल भी नहीं था, आज भी नहीं है। हजरत अब्दुल्लाह इब्न मसऊद कल भी मोहम्मद रसूल के मोहब्बत में जान को कुर्बान देने के लिए तैयार थे, तब भी अबू जहल के हाथ में हाथ देकर ईमान को बिक्री नहीं किया है, ईमान को छोटा नहीं किया है। आज भी रसूल के मोहब्बत करने वालों ईमान को छोड़ नहीं सकते। हजार दुख आए, हजार मेहनत आए, हजार मेहनत करना पड़े, मोहम्मद रसूल के मोहब्बत में ही हम मरने चाहते हैं। হাজার দুঃখ দেবে তোমরা, হাজার কষ্ট দেবে তোমরা, আমরা রসুলের প্রেম করতে করতেই মরে যাব। বলুন ইনশাআল্লাহ। জোরে হবে না ইনশাআল্লাহ? রসুলের প্রেম করতে করতে আমরা জীবনটাকে কাটিয়ে দেব, আমরা কোনো দিন ভুলতে পারবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। বলুন আমিন।
তো হেদায়েতের রাস্তা পুরো ছড়ানো আছে, কোন একটা জায়গায় তোমার পাটা দিয়ে দাও, হেদায়েত পেয়ে যাবে। নামে মুসলমান হতে যেওনি। কি বললাম? নামে মুসলমান হতে যেওনি, কাম ওয়ালে মুসলমান হো। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যু বরণ করবে মুসলমান অবস্থাতে। জোরে বলে বলে মুসলমান অবস্থাতে যেন মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে যেন কেউ মরবে না। আমার আব্বারা কথা শুনতে পাচ্ছেন তো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? কটা বাজে? 12টা 5 মিনিট বাকি। কটা আজান হবে? 12:30টায়। আলহামদুলিল্লাহ, 12:30টায় আজান হবে, নামাজ হবে, তারপরে আমাদের সামনে ইনশাআল্লাহ মুজাদ্দিদ জামান আমিরের শরিয়তের কলিজার টুকরা লাগতে জিগার আওলাদ আসবে। আল্লাহ কবুল করেন যে আমরা মুজাদ্দিদ জামানের আওলাদদের সাথে, মুজাদ্দিদ জামানের রক্তদের সাথে সম্পর্ক ছি। বলুন আমিন। আল্লাহ এই ভালোবাসা ভ্রাতৃত্বটাকে কবুল করেন। যা আলোচনা যেদিকে করছিলাম ওদিকে আলোচনা করব। অনেক মানুষ এসেছেন, বসেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের মন মানসিকতা সব ঠিক আছে তো? কোনো চিন্তাধারা নেই তো? আলহামদুলিল্লাহ। আর বাড়তি কিছু বললাম না। যারা নতুন এসেছেন, আমি চাই আবার প্রত্যেকের কাছে দরুদের নজরানা দিয়ে একটু সবাই মিলে আমরা এক হয়ে মোহাম্মদ রসুলের ভালোবাসার আওয়াজটাকে তুলি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। হবে না? একটু মহব্বতে হবে না? দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখবো চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না? রাইজা রওজা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই? নারে তাকবীর। মোহাম্মতের রসুল বলুন মারহাবা, মোহাম্মতের রসুল বলুন মারহাবা। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান। তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ঢেকে নাও রওজা তোমার। জোরে হবে না? ডেকে নাও রওজা তোমার। রাসূল
কি হবে উপায় আমায় রাসূলুল্লাহ কি হবে উপায় আমায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى মোহাম্মদ জিকি লা ইলাহা সবাই সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে আসেন একটু আলোচনার দিকে আবার ফিরে যাই আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার হাবিবুল্লাহর সাথে জান্নাতে যাওয়ার আশা করেছে মদিনা জমিনের মধ্যে হযরত উসমান গনি পানির জন্য দাঁড়িয়ে গেছে কিসের জন্য দাঁড়িয়েছে পানির ব্যবস্থা করে দেন উসমান সুযোগ লেগে গেছে হাত ছাড়া হয়নি কাজ হয়ে গেছে আল্লাহ নবী সাহাবী থেকে তোমাকে আমাকে শিক্ষা নিতে হবে আমার হাবিবুল্লাহ থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে উলামা হযরতের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে এ যুবকেরা তরুণীরা হযরত উসমান গনি হুজুর আমার রাসূলুল্লাহ তাকে সাড়া দিয়ে দাঁড়িয়ে গেছে আমার নবী পাক যেই না বলেছে বাবা পানির ব্যবস্থা যদি কেউ করে দাও আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতে যাবে এ যুবক তরুণীরা হযরত উসমান গনি হুজুর আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেছে মদিনার মানুষেরা বসে রয়েছে কেউ দাঁড়ালো না আল্লাহ নবী সেই সময় জিজ্ঞাসা করতে রয়েছে বাবা উসমান তুমি কেন একা দাঁড়িয়ে পড়েছ পানি কি তুমি ব্যবস্থা করে দিতে পারবে এ বাবা উসমান রে তুমি কি পানির ব্যবস্থা করতে পারো আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই পানির ব্যবস্থা হয়ে গেছে কেন নবী পাক যে কথা মুখে বলেন আল্লাহ দরবারে কবুল হতে দেরি হয় না আরো জোরে বলুন এ যুবক তরুণীরা আল্লাহ নবী যেই বলেছে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে এটা কার বিশ্বাস হযরত উসমান গনির বিশ্বাস আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কথা অবশ্যই আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আমি উসমান আমার 100 বিশ্বাস কোন না কোন জায়গায় মদিনা জমিনে মিষ্টি পানির ব্যবস্থা হয়ে গেছে আমার নবী পাকের সাহাবী হযরত উসমান আমার নবীকে যখন বলতে লেগেছে আমার রাসূলুল্লাহ মুচকি হাসি দিয়ে ফেলেছে বাবা উসমান তোমার এতটা ভরসা এতটা তোমার আশা আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই আমার ঈমান সাক্ষ্য দিতে লেগেছে পানি ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ নবী বললেন বাবা দেখি উসমান কোথায় থেকে তুমি পানি খরিদ করতে পারো কোথায় থেকে পানি ব্যবস্থা করতে পারো আল্লাহ নবী সাহাবী হযরত উসমান উটের উপরে সওয়ারি হয়ে হাদিসের মধ্যে রয়েছে মদিনার অলিতে গলিতে ঘুরতে লেগেছে আল্লাহ নবী সাহাবী হযরত উসমান মদিনার অলিতে গলিতে যতগুলো কুয়া রয়েছে ওই কুয়ার সামনে গিয়ে ওই কুয়ার পানিগুলোকে তিনি পরীক্ষা করতে লেগেছে
প্রত্যেক কুয়ার পানিগুলো নিয়ে জিভে যখন দিয়ে দিচ্ছে কুয়ার পানিগুলো নোনতা নোনতা লাগে, মিষ্টি পানি এখনো পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান তিনি কিন্তু হাল ছাড়লেন না। আল্লাহ নবী সাহাবী আগিয়ে যাচ্ছে। আমার নবী পাকের সাহাবী কুয়ার পানিগুলো দেখতে 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 হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহর প্রেমিক সাহাবী একটা কুয়ার সামনে গিয়ে দাঁড়িয়েছে। ওই কুয়ার পানিটা নিয়ে আল্লাহ নবী সাহাবী যে জিহ্বায় লাগিয়েছে, ওই কুয়ার পানিটা আমার রাসূলুল্লাহর কথা থেকে আল্লাহ পাক পানি মিষ্টি বানিয়ে দিয়েছে। আর জোরে বলুন। তাহলে এখানে সত্য নবী পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে মিথ্যা নবী পাইনি, কি পেয়েছি? বলুন কি পেয়েছি? এদিকে লক্ষ্য রাখুন, যারা আসছেন প্লিজ আপনারা ওদিকে যাবেন না, এদিকে আসেন না আব্বা, একটু সামনে সামনে চেপে আসেন। এদিকে জায়গা আছে তো আব্বা, এদিকে আসেন না বাবা। বাবু বাবু বাবা এদিকে চলে, এদিকে একটা ভলেন্টিয়ার ওখানে রাখো না, ভলেন্টিয়ার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এদিকে। কমিটির ছেলে কারা আসো একটু স্টেজের পাশে এসো। হ্যাঁ ওখানে দুটো ভলেন্টিয়ার দাঁড়াও, ওখানে গিয়ে ওই গেটটাকে খালি করো। আর যারা এখানে বসে আছেন একটু সামনের দিকে আগিয়ে আসেন। মেহমানদেরকে সাইডে দেন। হ্যাঁ মাশাআল্লাহ, তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। সব বসেন, ভলেন্টিয়ার একটা ওদিকে আর ঢুকতে দেবেন না, সব এইদিকে ঢুকে দেবেন, এদিকে রাখবেন সবাইকে, আর ওদিকে ঢুকতে জায়গা পুরো ট্যাপ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওইদিকে থাক, যারা বসে আছেন আর ডিস্টার্ব করার দরকার নেই ভাই, বেয়াদবি করো না। মাহফিলে আগমন মেহমানদেরকে কোন রকম ভাবে বেয়াদবি করো না বাবা। আর যারা আসছেন ভলেন্টিয়ার ভাই এদিকে ঢুকিয়ে দেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। বলুন না সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বারা যে আলোচনা করেছিলাম একটু মনোযোগ দেন, কারণ এক একটা হুরুফ এক একটা অক্ষরে আপনাদের হেদায়েত লুকিয়ে রয়েছে। ওই জন্য এক একটা সেকেন্ড এক একটা মিনিটে যে আলোচনা হচ্ছে খুব গুরুত্ব সহকারে আলোচনার প্রতি একটুখানি মনোযোগ দেন, না দিলে আপনাদেরই লস। কিন্তু হতে পারে হেদায়েত লুকিয়ে রয়েছে বাপ কথার মধ্যে। তাই যে কথা বলছিলাম, তাহলে আল্লাহর নবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় কেন? সত্য নবী বলে, তাই জোরে বলুন। জবান থেকে বেরোতে দেরি হয়, রাসূলুল্লাহর কথা আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। আল্লাহ মুসা নবীকে বলেছিলেন, ইয়া মুসা আমি তোমাকে পয়গম্বর করে বানিয়েছি, কিন্তু আমি একজনকে রাসূল করে বানিয়েছি, তিনি আর তোমার মধ্যে অনেক পার্থক্য। জোরে বলুন। মুসা, ঈসা, আদম, শীস, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম, এই সমস্ত পয়গম্বরের থেকে মুসা নবী শোনো, আমার একটা পয়গম্বর স্পেশাল লিস্টে রয়েছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলেন রাসূল। পয়গম্বর मानते हैं जरूर, उसके साथ अल्लाह ने एक लक़ब दिया है, वो है रसूल। अरे रसूल की सिफात क्या है? रसूल की सिफात क्या है? इससे पता चलता है खुद रब ने मूसा नबी को यही कहते हैं, या मूसा रसूल और तुम्हारे अंदर बहुत फर्क है। फर्क ये है जो तुम पैगंबर हो और हमारे नबी वो पैगंबर भी हैं, रसूल हैं। इसलिए रब ने मूसा को कहते हैं, या मूसा आदम से लेके ईसा तक जितने नबी आए उनके तमाम उम्मत को हम एक नाम की बरकत से नजात कर देंगे। आरो जोरे হবে না, आरो একটু मोहब्बत হবে না। एक नाम की बरकत से आदम से लेके ईसा तक तमाम पैगंबर अलैहिमुस्सलाम की उम्मत को हम नवाजेंगे, नजात देंगे, हिफाजत करेंगे, सिर्फ नाम मुहम्मदुर रसूलुल्लाह। पार्थक्य আছে। তো হযরতে मूसा নবীকে আল্লাহ বলছেন, ইয়া मूसा रसूल को আমি এত ভালোবাসি
মুহাম্মদ রাসূলকে তো মোহাব্বত করি যে রাসূলুল্লাহর উম্মত হবে, প্রকৃতপক্ষে যে রাসূলের উম্মত হবে। জুম্মার দিনে আসরের নামাজের পরে কেউ যদি ওই নামাজের পাটিতে বসে বসে নামের বরকত যদি পড়ে, নামের বরকতটা শোনেন। নাম কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইস নাম की वजह से, এই নামের বরকতে আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেব। আর একটু মহব্বতে হবে না? তাহলে আল্লাহর নবী সত্য না মিথ্যে? আজকে কেউ যদি নতুন করে বলে ওই নবীটা মিথ্যে, আমি নবী, জোরে বলুন নাউজুবিল্লাহ, এটা মানা যাবে তো? ফিতনার জামানায় একটু দিমাগ আছে, দিমাগ দিয়ে চলাফেরা করবেন। রাস্তা দিয়ে যখন হাঁটবেন মুখটা উঁচু করে হাঁটবেন না, হুমড়ি খাবেন, নিচে করে দেখে দেখে চলবেন। হ্যাঁ, মোবাইলের যুগ তো, গাড়ি চলছে, ফোন আসলেও গাড়ি চলছে, এদিকে কানেও মোবাইল আছে, এদিকে পিকআপও চলছে, হুমড়ি খাবে। নিচে দেখে হাঁটো, তার মানে রাসূলুল্লাহর উম্মত করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। উঁচুর দিকে দেখুনি, নিচের জমিনে দেখে দেখে চলো। ইসলাম কি বোঝো, নবী কি বোঝো। কেউ যদি ফিতনার জামানায় পয়সার লোভ দেখিয়ে দিয়ে তোমাকে যদি বলে উনি নবী নয় আমি নবী, বলুন নাউজুবিল্লাহ। কেউ যদি এই কথাটা বলে, আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, পয়সা কি লাথি মারো, দুনিয়াদারিকে লাথি মারো, মুহাম্মদ রাসূলকে কোনোদিন ছোট করতে যাও না। দিলে রেখেছো, দিলে রাখার চিন্তাধারা করো, দিল থেকে কোনোদিন সরানোর চিন্তা করতে যেও না। আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলছি, ফিতনার জামানা এসে গেছে, মুসিবতের জামানা এসে গেছে। যে মুসিবতের জামানাতে ईमानदार के लिए बहुत बहुत चलना कठिन हो रहा है, চলাটা বড় কঠিন। কিন্তু যে ঈমানদার, তার জন্য হাকিকতের ঈমানদারদের জন্য পা ফেলাটা কোনো কঠিন নাই। কেন? সে আগে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে, আমার দরকার না। কে দেবে না দেবে তার আশায় বসে থাকবো? আমি কি ভিখারি? আমার মালিক রয়েছে তো। আল্লাহর ঘরে গিয়ে বিপদ আপদ মুসিবত হবে, সালাতুল হাজাতের নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহ দে ঝোলি ভরে দে, দে ঝোলি ভরে দে, আল্লাহ চাইছি, আল্লাহ আপনার গোলাম চাইছি। বাস লাস্টে একটা শব্দ বলে দেবেন, কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফটা পড়ে নেবেন, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, দরুদ শরীফটা পড়ে দোয়াটা শেষ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলে দোয়াটাকে সমাপ্তি করবেন। আর লাস্টে বলবেন, নবীর ওসিলায় দোয়া চাইছি, আল্লাহ আপনি কবুল করেন। বাস এতটুকু বলে মসলা শেষ করে দেবেন। আল্লাহ রাসূলের বরকত, নামের বরকতে আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। আরে মিথ্যা নবী নয়, এই রাসূলের জন্য অনেক জাদ্দোজিহাদ হয়েছে। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বারবার তেনার জবান থেকে একটাই কথা বের হতো, আমি শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব। জৈনব সাহাবী জিজ্ঞাসা করেছেন, হানজালা সবাইয়ের মত আলাদা, তোমার মত একরকম কেন, কি ব্যাপার? তোমার মত ওই রকম কেন যে আমি শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাব? হযরতে হানজালা বলছেন, হে সাহাবী, তুমিও রাসূলকে ভালোবাসো, আমিও রাসূলকে ভালোবাসি, কিন্তু মুহাব্বত এত করে ফেলেছি, আমি যদি শহীদ হয়ে যাই ইনশাআল্লাহ আমার নবীর হাতে জান্নাতে পানিটা পান করা সহজ হয়ে যাবে। এদিকে শহীদ হব, ওই রাস্তার কিনারাতে আমার রাসূলুল্লাহ আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি পানি পান করব, রাসূলের সাথে জান্নাতে চলে যাব। আমার আব্বারা ভাইরা, ইনি হলেন সেই সত্য নবী, এনার নামের বরকত আছে, রহমত আছে, নিরাপত্তা আছে, রাস্তা আছে, জান্নাত আছে। বলুন সুবহানাল্লাহ। এই রাসূলকে ধরো। আপনাদেরকে তাই হাত জড়ো করে বলছি, এই রাসূলকে ধরতে গেলে, এই রাসূলকে মহব্বত করতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়বেন ইনশাআল্লাহ? होगी 5 ওয়াক্ত নামাজ होगी ইনশাআল্লাহ? আপ তো যে কোটা পড়ে ইমাম সাহেব বলছে সেই কোটাই ইনশাআল্লাহ বলছে। হাত তোলানো আবার একটা কষ্ট। হাত তোলো না, বিসমিল্লাহ বলে নামাজ পড়বো। আরে দেখবে, হ্যাঁ চলো, যারা নামাজ পড়ে না তারা মনে মনে করে নামাজ পড়ি পড়ি, তোলো হাত তোলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আপনাকে খুশি করে মহব্বত করে বলে আপনার হাবিবের উম্মত আল্লাহ হাত তুলেছে নামাজ, আল্লাহ এই নামাজের উপরে থাকার, ইস্তেকমাত থাকার তৌফিক দান। বলুন আমিন।
জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ এই নামের বরকতটা পেতে গেলে নামাজ প্রথমে বললাম, তারপরে শরীয়তের বিধিবিধান আরো আছে। নামাজের পরে কি আছে? রোজা, হজ, যাকাত। পয়সা ইনকাম করে করে গচ্ছিত করে রাখুন যে কাবা বাইতুল্লাহ যাব, নবীর রওজা মোবারকে যাব। হ্যাঁ, এইগুলো সব আপনাদের মধ্যে প্রচেষ্টা থাকবে, প্রতিভা থাকবে, একটা আশা থাকবে। আশা এদিক ওদিক করুনি বাপ, যে আশা আমরা করছি তো সেই আশায় আমাদের নেকিগুলো প্রথম আসমান পর্যন্ত যাবে না। নেকি আপনার কি বলে যে আমাদের কষ্টের ফল যে আল্লাহ দেবেন, এই আমলগুলো প্রথম আসমান পর্যন্ত যাবে না। এই আমল প্রথম আসমান থেকে ঘুরে এসে আমাদের মাথার উপরেই পড়বে গজব হয়ে। কেন? আমাদের আমলের মধ্যে খুশুসিয়াত নেই। আমলের ভিতরে খুশুসিয়াত নেই। খুশুসিয়াত মানে মোহাব্বত। আমলের ভিতরে মোহাব্বত নেই। मोहब्बत से अमल करना यही माना है कि अल्लाह को हकीकत में वो मोहब्बत किया है। এটা মোহাব্বতের কারণ। তো মোহাব্বত দিয়ে আমরা প্রত্যেক কাজ করতে পারি, মোহাব্বত দিয়ে নামাজ পড়তে পারি না? ব্যবসার খাতিরে, ব্যবসার দোকানের খাতিরে কোন একটা জিনিসের জন্য আমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো? অত সহজ? হ্যাঁ, আরে তোমার দোকান সারাদিন খোলা থাকবে, তো তোমার দোকানে খদ্দের আসে না, জোহরের টাইম হয়ে গেছে, আজান হচ্ছে, আর সেই টাইমে 10-20টা খদ্দের এসে গেছে, তাই তো পরীক্ষা আল্লাহর। তো সেইখানে তুমি খদ্দের ছাড়তে গিয়ে জোহরের নামাজটাই কাজা করে দেবে? হাতের গোড়ায় মসজিদ, যাও না কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে ব্যবসা করো না, মদিনার জমিনে ব্যবসা করো না। আজান হয়ে গেলে যদি তুমি পেশাবখানায় লুকিয়ে থাকো, পুলিশ গিয়ে ধরে নিয়ে বার করবে। নামাজের ভয়ে পেশাবখানায় লুকবি, নামাজটা কাজা হয়ে যাচ্ছে, সব ঘাড় ধরে টেনে বার করে দেবে। সব দোকান খোলা আছে, যাচ্ছে আল্লাহর হুকুম আদায় করতে মসজিদে। এ যুবক, পশ্চিম বাংলায় যদি এই সিস্টেম চালু হয় তাহলে আলহামদুলিল্লাহ দোকানদারের থেকে চোরেরা বেড়ে যাবে। দোকান খোলা থাকবে, আমরা চোর সহজ হবে চুরি করা। যাবো গাবা গাব, যা ইচ্ছা লাগবে সব ভর্তি করলে চলে আসবে। ওই ঈমান আমার মধ্যে নয়। হ্যাঁ, সব পড়ে থাকে। আরে দোস্ত, ওই ঈমান আমার মধ্যে নয়। ইনশাআল্লাহ যদি ভরসা থাকে তো আজও পর্যন্ত ওই যে ঢোলা ফকির সাহেব রয়েছে, ঢোলা মোস্তানদি রয়েছে, দাদা হুজুর পীর কেবলার খলিফা, এখনো পর্যন্ত তেনার ইতিহাস দেখে আমি যেটা পড়েছি, যেখানে ধান চাষের জন্য হুজুর কেবলা বিশাল বড় মাঠ খরিদ করে নিয়ে ধান চাষ করেছিলেন, ডাকুরা এসে হুজুর কেবলাকে অপমান করার জন্য, ধান গাছগুলোকে বরবাদ করার জন্য সব ডাকাতরা এসে ওই গলিতে অলিতে ঢুকে ধানগুলো তছনছ করছে। ফজর হয়ে গেছে, দিন হয়ে গেছে, জমিন থেকে তারা একটা পা বাইরে বার করতে পারে না। জোরে বলে বলে ईमानदार के लिए अल्लाह उसके रसूल ही जरूरी है। ईमानदार के लिए अल्लाह उसके रसूल ही काफी है। তুমি যদি ईमानदार দাবি করো, আল্লাহ তো রসুলকে হাতিয়ার হিসেবে নেবে, বাস কামিয়াবি হয়ে যাবে। আর তুমি যদি মনে করো হাতিয়ার হিসেবে আমাকে মানুষ মারতে গেলে বন্দুক রাখতে হবে, বোম রাখতে হবে, মার্ডার করার জন্য আমাকে আধুনিক যন্ত্র ব্যবহার করতে হবে, আরে ভাই মানুষ মেরে কি লাভ আছে ভাই? আল্লাহ তো সবার বাঁচার স্বাধীনতা দিয়েছে, আমরা তো দুদিনের জন্য বাঁচতে এসেছি। তাহলে আজকের বেঁচে আছি, কালকে তুমি একটা মানুষকে হত্যা করে দিলে কোনো একটা হিংসার জন্য, আরে আজ তোমার জানাজারের নামাজ ইমাম সাহেব সামনে রেখে পড়িয়ে দিল, কালকে তুমিও কিন্তু বেঁচে থাকবে না, তুমিও কিন্তু আল্লাহর ডাকে মরে গিয়ে ওই ইমামের সামনে খাটিয়ার উপরে শুয়ে থাকবে। তাহলে মানুষ হত্যা কেন? কোন হিংসায় মানুষ হত্যা হচ্ছে? কোন হিংসায় আপনার ঘরে ঘরে ভাই ভাই দ্বন্দ্ব হচ্ছে? কোন হিংসায় এক মুসলমান আরেক মুসলমানের বিরোধী হচ্ছে? কোন হিংসায়? আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, প্রত্যেকের স্বাধীনতা আছে, সবাই মিলেমিশে থাকুন। হত্যা করতে যাবেন না কারোর কথা শুনে, মানুষকে মার্ডার করতে যাবেন না, কাউকে বেইজ্জতি করবেন না। মরণ একদিন হবে ইনশাআল্লাহ। মৃত্যুর আগে রাসূলুল্লাহ দেখানো রাস্তায় টিকে থাকবো, মৃত্যুর সময় নবীর দিদার পেতে পেতে মরে যাব। আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা। জোরে বলুন আল্লাহুম্মা। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নামাজ কটায় হবে? আচ্ছা, নামাজ কটায় হবে? 12:30 জামাত হবে মসজিদে। ইনশাআল্লাহ আমরা গিয়ে সবাই নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। 12:20 আজান হবে। এখন কটা বাজে? 18:19 হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি তো আলোচনা করছিলাম, করতে করতে সময় চলে গেল। একটু উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়বো, সংক্ষেপে ওই আলোচনাটাকে শেষ করবো। উঠে দাঁড়ান, এক্ষুনি আজান হবে, সবাই উঠে মহব্বতে দাঁড়ান। মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আমরা উত্তম সময় খুব জজবাতিয়াতের সাথে খুব মোহব্বতের সাথে আমরা দাঁড়িয়েছি। কেন আমাদের কাছে এটা সবথেকে বড় মূল্যবান যে আমার রাসূলকে সালাম দিতে আমরা দাঁড়িয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের হাইসিয়াত ছিল না, কিন্তু আল্লাহ আমাদের দিয়ে করিয়ে নিচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার আব্বারা আমরা দাঁড়িয়েছি, ভালো কাজ সবথেকে উত্তম কাজ হলো আমার রাসূলকে সালাম দেব। ভালোবেসে মোহব্বতের সাথে একটু সালামটা পড়বেন। এই সালামের নজরানা আমার নবীর দরবারে তওফা হিসেবে পৌঁছাবে। বাপ একটু ভালোবাসার সাথে মোহব্বতের সাথে একটু সালাম পড়বো। আসেন সবাই মোহব্বতে একটু পড়েন। ইয়া নবী সালাম आप सुल्ताने ए मदीना मोहब्बते वहयो ओ सकीना नूर से मामून और सीना मुश्क से पसीना या नबी सलाम। আলহামদুলিল্লাহ। আজান হচ্ছে মসজিদে, সকলে আপনারা বসে পড়ুন। আজান হবে, এখানে আজান হবে তো নাকি? ওখানে মসজিদে হবে। মসজিদে আজান হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে করে সকলে মসজিদে চলে যাব। আলোচনা এখানে শেষ করে দেবো। এবার নামাজ পড়ে আলোচনা ইনশাআল্লাহ পীরজাদা আমাদের সকলের প্রিয় লাগতে জিগার কলিজার টুকরা মুজাদ্দিদে জামানের আসবেন, তিনি আলোচনা করবেন। আল্লাহ চায় আবার দেখা হবে, কথা হবে। আজানের তৈয়ারি হয়ে গেছে, নামাজের তৈয়ারি আপনারা করুন। আল্লাহ যা শুনিয়েছেন বেশি বেশি আমল করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সকলে সালাম দেন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ওযু করে মসজিদের দিকে চলে যান। একজন কেউ নামাজ কাজা করবেন না। আমিও নামাজ পড়ে নিচ্ছি, আপনারাও নামাজ পড়ে নেন। আবার আমি এখান থেকে সেই মেদিনীপুরে যাব, সেখানে রাত্রিরে মাহফিল করব। কথা বুঝছেন? যাক আস্তে আস্তে করে আসুন। তাহলে আসুন সবাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।